ভালো বলছে তাকে জাদুঘরে রাখার জন্য। জাদুঘরে রাখলে কি হবে? মানুষে বুঝবে যে আন্তর্জাতিক একটা মিথ্যাবাদী এই দুনিয়াতে ছিল, এই হলো আমির হামজা। কথা বলেন ঠিক কিনা বলেন? এবং শুধু তাই না, সে কয়েকদিন আগে, এক সপ্তাহ আগে বলছে, আবু ভাই আমরা তো নবীজি তো ভাই কারোর জন্য দুই না, নবীজি তো আমাদের সব। এখানে যদি কেউ অন্যায় করে এটা বলতে হবে, কেউ মাইন্ড করেন না প্লিজ। সে গত সপ্তাহ বলল নবীজি নাকি সাংবাদিক ছিল। এটা কি কথা? এটা কি কথা? এরপর আমি যখন দর্শি ভালো করে হুজুর 3 দিন পরে কয় আমি একটা বক্তব্য দিতে চাইয়া স্লিপ অফ টাং হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। তাহাজ্জুদ নামাজের টাইমে আমি নবীকে সাংবাদিক বলার কারণে আমি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইছি। তুমি অত বড় মুফাসসির, তুমি এমন কথা বলো কেন? কথা বলেন ঠিক কিনা বলেন? একটা পাগল গত পরশুদিন আমার মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে। সে বলতেছে নবীজির স্ত্রী মোমেনদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নাকি নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, জীবনে নাকি পর্দাই করে নাই। অথচ উনি কিন্তু বড় হুজুর, উনিও। আচ্ছা, ওনার নামটা কি? আমির হামজা। এ সুন্দর একটা কথা বলছেন। আমি তাদের হাই কমান্ডও বলে দিছি যে এগুলো একটু সামলান বাবা রে, এগুলো কি করেন একটু সামলান। নবীর আপনি যদি সরাসরি কোরআন সুন্নাহর বাহিরে কথা বলেন, আমরা কি ছাইড়া দিব? আমরা তো এই দেশ নিয়ে আছি, আমরা অন্য দেশ নিয়ে নাই। আপনি আপনার মতো চলেন, কিন্তু আপনি যখন কোনো অপব্যাখ্যা করবেন আমরা আপনাকে ধরব। এই যে দেখেন একটা হাদিস আমি কালকে বাইর করছি। আউয়ালু মান সাল্লামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুম্মা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুম্মা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে যায়েদ ইবনে হারেসা বলতেছেন আউয়ালু মান সাল্লামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাথে পৃথিবীতে সর্বপ্রথম যে মহিলাটা নামাজ পড়ছে ওই মহিলাটা হলো মা খাদিজা। এরপরে কেন? ও আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে কেন? ওয়া জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় সহিহ দলিল থাকার পরও যেই ব্যক্তি মাহফিলে এসে বলে খাদিজা, এত গবেষণা কইরা নাকি তিনি দেখছেন মা খাদিজাতুল কুবরা নামাজ পড়ে নাই, জীবনও এক ওয়াক্ত, রোজাও একটা রাখে নাই, এমনকি পর্দাও নাকি করে নাই। অথচ মা খাদিজা হলো সেই খাদিজা ইসলামের ক্রান্তিকালে ইসলামের জন্য তার সকল সম্পত্তি ব্যয় করে দিয়েছেন, যিনি আমার নবী পাকের স্ত্রী ছিলেন, যিনি মুমিনের মা, যিনি মা ফাতেমার মা, যিনি হাসান হুসাইনের নানি। এরপর দেখেন রাহমাতুল আলামিনের সহধর্মিণী আমাদের মা, যেই খাদিজাতুল কুবরাকে স্বয়ং আল্লাহ নিজে সালাম দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। পবিত্র ঈদে মাজিউন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী, শাহপুর দরবার শরীফ, আলা হযরত পীর সাহেব কেবলা, পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব। আমি যে কি দেখতেছি বাজান, আমি ভিতরগতভাবে যে কত কিছু জানি বাজান, কেমনে কারা কেমনে সিস্টেম কইরা আলগা উলগা হইতেছে, এবং কত ধরনের তাইল বেতাল যে করতেছে। মানে মাওলানারা ধর্ম যারা গবেষণা করে তারা যে এত প্রকার ভিতরগতভাবে যে এত মুনাফিক হইতে পারে আমি ভাবছিলাম। আমার কয় হুজুর এখন আপাতত একটু সিস্টেমে ওয়াজ করে দেশের পরিস্থিতি ভালো না। আমি বুঝছি, আমি এটা বুঝছি। এই শুনে না তো, এই আউয়াই কয় দেশের পরিস্থিতি একটু আমি বলছি না মাশাআল্লাহ, আপনি তো 200-300 বছর বাঁচবেন, যখন আপনি একটু একমত ওয়াজ করেন আমারও তো চিন্তা ভাবনা করার দরকার নেই। কারণ হক কথা বইলা যদি আবু বাইরুল কালকে মরে যায় আমার কোনো দুঃখ নাই। কোন কথা কয় আর কত কোন কথা বইলা হক কথা বইলা তখন আপনি জানেন না, যদি সত্যটা গোপন করিয়া রাত্রেবেলা যদি কোন কিছু জানেন মৌলবী সাহেব সকালবেলা রং আরেকটা ধরছে, এটা কি তা? আবার নিজের মধ্যে একটা গ্রুপ আছে, এক গ্রুপে 3 ভাগ, তুই থাকবি বিপক্ষে আর আমি থাকবো পক্ষে, আর তুই বান্ডিল দিন লইবে। গ্রুপ একটাই, ভাগ করছে 3টা, অর্ধেক জায়গায় এর সাথে, অর্ধেক জায়গায় এর সাথে। এই লোকগুলো হলো মুনাফিক। এই মুনাফিকদের জন্য এই দেশের মাটিও রিস্কে আছে, ধর্ম রিস্কে আছে। কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা দেশ রক্ষা এবং ধর্মের সুরক্ষায় কথা বলে। আমাদের ইতিহাসটাই না দেখেন, আমরা কোনোদিন কোন চেয়ারের জন্য লবিং করি নাই, কাউকে যায় ধরিও নাই।
প্রয়োজন আমরা কাজে লাগা। আমরা দ্বারা আমরা পারি আর না পারি কিন্তু আপনার ক্ষতি করতাম না। আমরা যাই করি না করি দেশের ক্ষতি করব না, ধর্মের ক্ষতি করব না। এই দেশে 53 বছর পর এরপরে আইসো আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে কি সবাই তো মৌলবী, এই গ্রুপটারা ভালো মনে হয় রে, সারা জীবন কারেন্টে চলছিলাম রে, এরা দিলুম গেতলে থেকে চা বিস্কুট খা, সুযোগ পাইলে দি ফানুস সাহেবের মতো আবার ফোনা দিয়া সুবল মারে সিন্নারে কেন বাইসা বাইসা ইদিকে সিন্নারে কেন কিছু লোক আছে, সবাই না কিছু লোক আছে পাগল হে পাগল, আরে বারে হে পাগল, এই পাগল কি গড়ে আগুন লাগালে আগুন লাগতো না? তো সুস্থ মানুষের কাজ কি এই পাগলটার একটু দূরে রাখা। ওই আরেকটা পাগল এই ইকোটা একটু কমাই দে রে বাবা, বাইরে বাইরে করতেছে, বিল্ডিং টিল্ডিং আছে তো একটু ইকোটা কমাই রাখ। আমি মনে হয় একটু চিল্লাচিল্লি বেশি করতেছে আজকে। আমি কিন্তু খুব পড়ি নাই রাত্র বেশি হওয়ার কারণে, আর কিছুক্ষণের মধ্যে ওয়াজ শেষ করে দিব। কারণ আমি যেই সময় যেভাবে রাত্র বেশি হয়েছে, যাই বলি কালকে শুক্রবার আমার অনেক কাজও আছে, মারহাবা জোরে বল। তাহলে আওয়াজ কি আর 2 ঘন্টা? হ্যাঁ তুমি তো ওয়াজ করো না, যে ওয়াজ করে হ্যাঁ না বুঝি আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা কি পর্দা করেন নাই? নামাজ পড়েন নাই? তো যেই ব্যক্তি বলে আমি এত পড়াশোনা করছি কোথাও পাই নাই, তো হেরা কি পড়াশোনা করছে জানেননি? হেরা হুজুরের কথা আমল করছে। আর আমরা সরাসরি নবী পাকের নূরানী জবান মুবারকের কথা হাদিসে পাইয়া আমল করি। কথা বলেন ঠিক কিনা বলেন? এগুলো বললে সমাজ কি বিতর্কিত হবে না? সমাজের ঈমান কি নুকসানে পড়বে না? এজন্য আমাদের সকলকে সাবধানতার সাথে অবলম্বন করতে হবে। এই কথাগুলো বলতাম না যদি প্রসঙ্গ না হইতো। কথা বলেন ঠিক কিনা বলেন? আসতাম স্টেজে যে শোডাউনটা ঢুকে যাবে আমি বুঝতে পারি নাই, নাইলে আরো পিছনে থাকতাম, একটু পড়িয়ে আসতাম। যেহেতু আমি এই মুহূর্তে বড়ুরা থেকে একটি প্রোগ্রাম করে এসেছি, হ্যাঁ আগামীকাল জুম্মার নামাজ আছে, আপনাদের বিরক্ত বা কিংবা বিড়ম্বনের কারণ হব না, সময় মতো মাইক ছাড়বো। অনেক সুন্দর আলোচনা এবং আপনাদেরকে নসিহতমূলক তালিম তারবিয়াত উপস্থাপন করেছিলেন শাহপুর দরবার শরীফে সাজানুর সিং মহান মুর্শিদ কেবলা আলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওলাদে গৌস পাক রহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহনুমায়ে শরীয়ত তরিকত হাদিয়াতুন মিল্লাত আলহাজ শাহসুফি শেখ শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদরি হুজুর মুতাজিল্লাহুল আলী হুজুরে ওয়াজ করতেছিলেন। আমি শুনতে শুনতে এসে প্রবেশ করে ফেলেছি। আমি মনে করছি মাহফিলের পরে মনে হয় রেস্টের জায়গা, পরে শুনলাম যে পিছনে নাকি রেস্টের জায়গা। পরে আর গাড়িটা ঘুরে যাই নাই, ভাবছি যে এখানে এসে হুজুরের তাবাররুকান হুজুরের নসিহতটা শুনবো, এই জন্য প্রবেশ করেছিলাম। যাক আমি ধন্য যে আমরা হুজুরের মুখনিসৃত অনেক দিক নির্দেশনামূলক কথাগুলো শুনতে পেরেছি। এবং আমি বিগত দিনে শহরে একটি মাহফিলে এসেছিলাম, আজ থেকে প্রায় 20-25 দিন পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে। ওই মাহফিলটা নিয়ে অনেক ধরনের সমস্যা ছিল। এই মাহফিলটা বাস্তবায়ন করার নেপথ্যে যিনি অক্লান্ত পরিশ্রম করেছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ উদ্বাতুল বাড়ি আবু ভাই, আমি ওই সময় ওনার জন্য দোয়া করেছিলাম এবং আজকেও এসে শুনেছি যে তিনি আসবেন। তো আজকে ভাগ্যক্রম যে আমি পেয়ে গেছি, যাদের দ্বারা যাদের চিন্তা চেতনায় আর পরামর্শ সহযোগিতায় সুন্নিয়তের মাহফিলগুলো হবে, আমরা সব সুন্নিরা ওই নেতাকে ওই মানুষটাকে ভালোবাসি। কুমিল্লার মাটিটা আমি যদি আদমশুমারি করি, আমি উদ্বাতুল বাড়ি আবু ভাইকে একটু সহজ করে দিচ্ছি এবং অনুপ্রেরণামূলকভাবে কথাটা বলছি। যদি আদমশুমারি করা হয়, এই কুমিল্লার মাটি সুন্নিয়তের ঘাঁটি। অসংখ্য তরিকাপন্থী, অসংখ্য দরবার, অসংখ্য পীর মাশায়েখ, অসংখ্য তরুণ সম্প্রীতি বান্ধব যোদ্ধা এই কুমিল্লাতে আছে, যারা হৃদয়ে সুন্নিয়তকে ধারণ করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যেহেতু আমার ভাই এসেছেন, তিনি যেহেতু সমাজে মানবতার পরে তিনি নিজেকে উজাড় করে দিয়ে কাজ করে যাচ্ছেন, আমি আশা করব আমাদের এই সুন্নিয়তের এই প্রোগ্রামগুলো অফকোর্স আপনি থাকবেন, থাকলে আমাদের কাছে ভালো লাগবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এবং সর্বাত্মকভাবে আপনারা জানেন আমার ব্যাপারে যদি আমি একটু তুলে ধরি, আমি সার্বভৌমত্ব সুরক্ষায় ধর্মের নামে যেন কেউ ধর্মান্ধতা ছড়াতে না পারে, ধর্মকে যেন ধর্মের কিছু মহান জায়গায় রেখে মানবতার কল্যাণের জন্য মানুষ কথা বলে, এটাকে অনেক লাইক করি। আর কেউ যদি ধর্মকে ধর্মান্ধতা ছড়ায়, ধর্মের উগ্রতা ছড়ায়,
সেটা আমরা কখনো পছন্দ করি না, কারণ সুন্নিরা সম্প্রীতির মাধ্যমে ধর্মকে ধারণ করি। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য আমাদের এই কুমিল্লার মানুষ আমরা মিলেমিশে সুন্নিয়তকে আমরা ধারণ করতে চাই এবং ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে সুন্নিয়তের যে ভীষণ মিশন অনুভূতি আছে, শান্তির বার্তা আমরা ঘরে ঘরে ছড়িয়ে দিতে চাই। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য আমার ভাইয়েরা, আপনারা যারা এসেছেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা আদবের সাথে মোহাম্মতে বসবেন। আমাদের কাছে আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এসেছেন, বিশেষ করে জনাব রাকিব হাসান সাহেব এসেছেন। আমার পক্ষ থেকে আমি ওনাকে ধন্যবাদ জানাই। অনেক ওলামায়ে কেরাম বক্তব্য রেখেছেন। আলহাজ ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন আল কাদরি সাহেব, যিনি উদ্বোধক আজকের মাহফিলে, তিনি এসেছেন। সভাপতি জনাব শরীফুল ইসলাম কাদরি সাহেব এসেছেন। আমার স্নেহাস্পদ মাওলানা শামীম রাজা কাদরি আলোচনা করেছেন এবং আব্দুল কুদ্দুস নুরী সাহেব আলোচনা